এতদিন ভাবতাম যে ও একটা কোটিপতির ছেলে, কিন্তু না, ও একজন রিকশাওয়ালার ছেলে। তুমি যে একজন রিকশা চালক এটা যেন আমার ভার্সিটির কেউ না জানতে পারে, তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ছি রাফি, তুই একটা রিকশাওয়ালার ছেলে হয়ে এতদিন মিথ্যা বলে আমার সাথে সম্পর্ক করেছিস। রাফি তুই এখানে? রাফি নয়, স্যার বলে বলুন। এই তো ভালোই আছে। এই রাফি, এদিকে। তুই প্রতিদিন কিসে করে ক্যাম্পাসে আস? আরে আমার করে দেখ না, আমরা প্রতিদিন বাইক ক্যাম্পাসে রেখে আর আমার তো মনে হয় তুই রিক্সাতে আস। ও রিকশায় করে ক্যাম্পাসে আসে, ও প্রতিদিন পায়ে হেঁটে ক্যাম্পাসে আসে। ও কি রাখবে ক্যাম্পাসে? ওর না আছে কার, না আছে বাইক। ও যদি কোনো কিছু রাখতে হয় ক্যাম্পাসে, তাহলে ওর দুটো পা রাখতে হবে। কিরে শ্রাবণী, শশী যেটা বললো ওটা ঠিক? তোর বয়ফ্রেন্ড কি পায়ে হেঁটে ক্যাম্পাসে আহে? শশী, সবসময় তোর এসব ইয়ার্কি কিন্তু আমার একদম ভালো লাগে না। তোর কি ওকে দেখে মনে হয়, ওর জামা কাপড় দেখে মনে হয় যে ও গরিব ঘর ছেলে, যে ও পায়ে হেঁটে আসবে? ও এত বড় একটা বিজনেসম্যানের ছেলে, আর সেদিনে তো ও আমাকে নিয়ে পুরো শহর ঘুরেছে ওর নিজের গাড়িতে করে। কি ঠিক বলছি না রাফি? শ্রাবণী, তোর হয়তো বা কোনো জায়গায় ভুল হচ্ছে। আমি যদি নিজের চোখে ওকে ওই দিন না দেখতাম, তাহলে আমি নিজেও বিশ্বাস করতাম না যে ও একটা রিকশাওয়ালার ছেলে। আমি এতদিন ভাবতাম যে ও একটা কোটিপতির ছেলে, কিন্তু না, ও একজন রিকশাওয়ালার ছেলে। আর ওর ভাবসাব দেখে মনে হয় যে ও না জানি কত বড় বিজনেসম্যানের ছেলে। তুই কেন ওর সম্পর্কে এসব উল্টোপাল্টা কথা বলছিস আমি কিছুই বুঝতে পারছি না। শ্রাবণী প্লিজ, আমি জানি তুই আমার কথায় বিশ্বাস করবি না, তাহলে শোন ওই দিন কি হয়েছিল। বাবা দাঁড়াও। বাহ, তোমার তো 3-4 দিন ধরে আমি পাই না। হ্যাঁ আচ্ছা, রাত করে বাসায় যাও ইচ্ছা করে, আমার সাথে দেখা না হয় তাই। তোমার আমি কি বলছিলাম বলো তো? তোমার আমি বলছিলাম একটা বাইক লাগবে। হ্যাঁ, আমি যে ভার্সিটিতে পড়ি ওখানে সবার বাইক আছে, কার নিয়ে আসে, সবাই জানে যে ওইখানকার আমার বাবা একজন বড় ব্যবসায়ী। আচ্ছা, তুমি যে একজন রিকশা চালক এটা যেন আমার ভার্সিটির কেউ না জানতে পারে, তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আচ্ছা শুনো, এত কথা বলতে চাচ্ছি না। আমার বাইক লাগবে, আমার বাইক আগামী সপ্তাহের ভেতরে দেবে। যদি তুমি আমাকে বাইক কিনে না দাও, তাহলে কিন্তু আমি ভুলে যাব তুমি আমার বাবা। বাবা রাফি, বাবা বাবা তুই চিন্তা করিস না। তুই তো জানোস আমার শরীরটা কত অসুস্থ। এই অসুস্থ শরীর নিয়ে আমি রিক্সা চালায় টাকা রোজগার করি শুধু তোরে একটা বড় অফিসার বানানোর লাইগা। আর তুই যে বাইক চাইছস বাজান, এটার তো মেলা দাম। আমি রিক্সা চালাই এই টাকা কেমনে জোগাড় করুম? তারপরেও তুই চিন্তা করিস না।